ফাইনালি আমাদের এখন ভেতরে ডেকেছে। আর রাতুলকে দেখো, ও যে কি টেনশনে আছে। আমারও টেনশন হচ্ছে, তবে একটু একটু লজ্জাও লাগছে। আর বেশি কিছু আশা করি না, আর বেশি ভালো বাসা করি না। এই যে মাঝে দাদু আর বড় কাকু এসেছিল একটু দেখা করতে। আর খুব বেশি দেরি নেই, এখনই আমার বিয়েটা হয়ে যাবে। আজকে বলবে কালকে দেখা, কালকে বলবে পরশু একা, পরশু বলবে ভুলে গেছি যা। ও সবই এখন যাচ্ছি বুঝে, নিলাম নিজের জবাব খুঁজে, তোমায় ছেড়ে থাকতে পারি না। তো তোমাদের সবার ভালোবাসা ও আশীর্বাদে ফাইনালি নাও অফিসিয়ালি উই আর হাজব্যান্ড ওয়াইফ। তুমি কেন কিছু দেখেও দেখছো না? এখানে কিছু প্রসেস ছিল, তোমরা যারা রেজিস্ট্রি করেছো তোমরা তো জানোই। তবে আমি ভাবতে পারিনি এত তাড়াতাড়ি হয়ে যাবে, খুব দ্রুতই আমাদের রেজিস্ট্রিটা হয়ে গেছে। গানে গানে যদি আমার মনের কথা তোমার মনের কাছে পৌঁছে যায়। রাতুল জানি না কেন খুব টেনশন করছিল, তাই ওকে আমি বললাম যে এবার একটু হাসো, সব ভালোভাবে হয়ে গেছে। গানে গানে যদি আমার মনের কথা তোমার মনের কাছে পৌঁছে যায়, হতে পারে এই খোলা আকাশে আকাশে পাশাপাশি বসতে চাই। দুবাইতেই ফোন করে বলে দিয়েছি সবটা ভালোভাবে হয়ে গেছে। এখন এই রেজিস্ট্রি অফিস থেকে একটা ফটো তুলবে, তারপরেই বাড়ি চলে যাব। এখন রাতুলকে দেখে মনে হচ্ছে যে ও একটু শান্তি পেয়েছে। এই তো বাড়িতেও চলে এসেছে, আমায় নামিয়ে দিয়ে ওরা চলে যাচ্ছে। আবার রাতে সবাই তৈরি হয়ে আসবে। বাড়িতে তো ফিরলাম, তবে জানি না কেন কেমন জানি একটা অদ্ভুত ফিল হচ্ছে। আমি শুধু দিদিকে